যখন অনিন্দা জানতে পারবে সত্যি কথাটা কি, তার আসল পরিচয় কি, তখন সে আমাদের পরিবারের সকলের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করবে যে কেন করলে তোমরা আমার সঙ্গে এরকম, কেন চিট করলে আমার সঙ্গে। আর দিনের শেষে অভিযোগের আঙুলটা কিন্তু জেঠিমনির দিকে উঠবে। আর জেঠিমনির কাছে সেটা মেনে নেওয়া কতটা সম্ভব আমি জানি না। আপনার জেঠিমা যে পুরোটা ন্যায় করেননি এটা তো মানবেন। তুমি সবাইকে খুব একরকম ভাবে দেখো ইমন, সবাইকে এক ধাঁচে ফেলে দেখো না। সবার জীবনটা কিন্তু একরকম হয় না ইমন, আর কারোর জীবন স্ট্রেট লাইনে চলেও না, সেটা সম্ভব নয়। প্রত্যেকের জীবনে খাজ থাকে, খানাখন্দ থাকে, চড়াই উতরাই থাকে। জেঠিমার জীবনেও রয়েছে। জেঠিমা আজ অব্দি যা যা করেছে সেটা নিজের স্বার্থে নয়, আমাদের পরিবারের লাজ রক্ষা করার জন্য করেছে। তুমি বলো তো, জেঠিমার নিজস্ব কি স্বার্থ থাকতে পারে? নিজের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। আমি তোমাকে আগেও বলেছিলাম আমাদের বাড়িটা একটা কনজারভেটিভ বাড়ি, আর সেই সময়কার সমাজ সেও কনজারভেটিভ। একটা অবিবাহিতা মেয়ের বাচ্চা হচ্ছে এটা জানার থেকে পরিবারের সকলে মরে যাওয়া শ্রেয়, অনেক বেশি সম্মানের বরং। অবিবাহিতা মেয়ের বাচ্চা হচ্ছে এই কথাটা বলা হচ্ছে কেন? বাচ্চাটা যখন হয়েছিল ততক্ষণে তো পিসিমনির আর স্যারের বিয়ে হয়ে গিয়েছিল। সেই বিয়েকে তুমি বিয়ে বলে মানতে পারো ইমন আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু সেই সময় কেউ ওই বিয়েটাকে স্বীকৃতি দিত না, আমাদের বাড়িতেও দেয়নি। দুজন লোক এসে বলে দিল তারা গান্ধর্ব মতে বিয়ে করেছে, আর সেই বিয়েটাকে বাড়ির সকলে মেনে নেবে। তুমি বাড়িটা ভাবলে কি করে? তাহলে ওদের পরে বিয়ে দেওয়া হয়নি কেন? তুমি আজ অনন্যা স্যারের যা স্ট্যাটাস দেখছো তখন সেটা এরকম ছিল না, সম্পূর্ণ উল্টোটা ছিল। সেই সময় উনি ছিলেন এক আশ্রিত ছেলে আমাদের বাড়িতে এবং ছাত্র। আর পিসিমণি, সেই সময় শুনেছি পিসিমণির ব্যাপারই আলাদা ছিল। তখন তো তুমি দেখোনি, অবশ্য আমরাও দেখিনি। লোকের মুখে যা শোনা, খুব সুন্দরী ছিলেন, খুব ভালো গান করতেন, চ্যাটার্জি বাড়ির মেয়ে। আর ওই চ্যাটার্জি বাড়ি তখন অনেক রমরমা ছিল, কাজেই অনন্য বোসকে তখন পিসিমণির যোগ্য বলে মনেই করা হতো না। তাই পিসিমণির জন্য অন্য জায়গায় সম্বন্ধ দেখা শুরু হলো। যখন পিসিমণি আর অনন্য বোসের বিয়ের কথাটা বাড়ির লোকেরা জানতে পারলো, তখন অনন্য বোসকে এই বাড়ি থেকে চলে যেতে বলা হলো। কিন্তু তখন কেউ জানতো না যে পিসিমণি অলরেডি কনসিভ করে ফেলেছে। পরে যখন জানলো তখন কেন অনন্য স্যারকে খুঁজে আনা হলো না? তুমি এতদিন পরে এসে আজকের দিনে দাঁড়িয়ে যে যুক্তিগুলো দিচ্ছ, সেই যুক্তিগুলো সেই সময় কাজ করতো না ইমন, কাজ করার কথাও নয়। তখনকার সময় সমাজ সবই আলাদা ছিল, কিন্তু সময় এগিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে মানুষের মন বদলায়, সবকিছু এগিয়ে চলে সময়ের সঙ্গে। আর তুমি যদি আজকের দিনে দাঁড়িয়ে অতীতের দিকে তাকিয়ে আজকের যুক্তিগুলো সেই সময়ের উপর ফলাবার চেষ্টা করো, তাহলে তো মিলবে না, মেলার কথাও নয়। আমি জানি না কাল কি হবে। একবার যখন ঘুড়িটা ছেড়ে দিয়েছো, এখন তো আর থামিয়ে রাখার কোনো উপায় নেই। তুমি নিশ্চয়ই থেমে থাকবে না। তার মানে আপনি চান না যে অনিতা সত্যিটা জানুক? আমার চাওয়া না চাওয়া আর কি আছে? তাহলে তুমি তো আর থেমে থাকবে না। আর অনিতাও কি সত্যিটা না জেনে থাকবে? না না, সেটা কখনো হতে পারে না। একটা মানুষ এত বছর অপেক্ষা করেছে তার সন্তানের জন্য, তার সন্তানকে কাছে পাবে বলে। আমি চোখের সামনে দেখেছি তাকে, তার কষ্ট দেখেছি, তার কান্না শুনেছি দিনের পর দিন। আর এত কিছুর পরেও আমি তাকে, তার সন্তানকে যখন চোখের সামনে দেখবো, আমি সেই মানুষটাকে জানাবো না যে এই তার সন্তান? এটা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পারছি, একটা মারাত্মক ঝড় এসে আছড়ে পড়বে আমাদের বাড়ির উপর। ঝড়টা কি? ঝড়টা তো এতদিন ধরে ছিলই মিস্টার চ্যাটার্জি। বরং এটাও তো হতে পারে
যেই ঝড়টা এতদিন ধরে ছিল ওইখানে, সেই ঝড়টা চিরদিনের মতো শেষ হতে চলেছে? জানি না। আমি তো বলছি, ভরসা রাখুন না আমার ওপর। জীবনে এত বড় বিষয়ে ভরসা করার মতো তুমি এত বড় এখনো হওনি ইমন। কতই বা বয়স তোমার? জীবনটাকেই বা কতটুকু দেখেছো? তোমার জীবনে আজ অব্দি এরকম পরিণতি আসেনি বলে তুমি এই কথাটা বলতে পেরেছো। একবার ভেবে দেখো তো ভালো করে, যদি এই সত্যিটা জানার পর অনিতা এটাকে অ্যাকসেপ্ট করতে না পারে, তার কাছে যদি এটাকে লজ্জাজনক বিষয় বলে মনে হয়, যদি সবকিছু ছেড়ে সে নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে কি হবে? পিসিমণি তো কখনো তার ছেলেকে খুঁজেই পাবে না আর। তাহলে আমি বুঝবো পিসিমণির ছেলে সেই পরিণতিই নেই, তাই বলে আমার জীবনের পরিণতির কেন অভাব হতে যাবে? এটা তোমার যুক্তির কথা, কিন্তু সত্যি এরকম কিছু একটা ঘটলে তুমি পিসিমণিকে কি জবাব দেবে? আপনি তো ভাবছেন কেন? দেখবেন এসব কিছুই হবে না। আর যদি হয়? উল্টোটাও তো হতে পারে। এমনও তো হতে পারে সত্যিটা অনিতা খুব সহজেই মেনে নিল। শুধু সহজেই মেনে নিল তা নয়, বরং সত্যিটা জেনে অনিতা খুশিও হতে পারে। না ইমন, আমার বিশ্বাস বলে জীবনের এরকম বয়সে এসে এরকম একটা সত্যি মেনে নেওয়া কিন্তু খুব একটা সহজ নয়। দেখাই যাক না কাল কি হয়। তুমি কি কাল অনিতাকে ডাকছো? কি আশ্চর্য, এত বড় একটা সত্যি বার করা হয়েছে শুধুমাত্র এই ফ্যামিলির মধ্যে জেনে থাকার জন্য। আমার মনে হয় কাল জেঠিমা নিজেই অনিতাকে ডেকে সমস্ত সত্যিটা বলে দেবে। তুমি কি জানো যে জেঠিমা এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে? এত বড় একটা সত্যি এত বছর ধরে নিজের মনের মধ্যে চেপে রাখার জন্য একটা মানুষের যতটা অসুস্থতা হতে পারে, জেঠিমা ঠিক তাই হয়েছে। আপনি এটা নিয়ে তো ঘাবড়াবেন না। আসলে আমাদের ফ্যামিলির প্রতি তোমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই ইমন, তাই তুমি এত সহজে কথাগুলো বলতে পারলে। কি বললেন? ঠিকই বলছি, তুমি সত্যিটা জানতে চাও, কিন্তু সেই জানতে চাওয়ার মধ্যে কোনো ইমোশন নেই ইমন। আমার বাবার প্রতি, আমার কাকামণির প্রতি তোমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। তুমি তাদের প্রত্যেককে নিজের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছো, আর তাদের বিরুদ্ধে তুমি একটা অসম যুদ্ধে নেমেছিলে। সেই যুদ্ধে তুমি জিতেছো, কিন্তু যারা হেরে গেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তোমার চোখে পড়ছে না ইমন। জানি না একদিন আমি আপনারই কথার যোগ্য উত্তর দিতে পারবো কিনা, তবে আজ সেই দিন নয়। যেদিন সেই দিন আসবে, সেই দিন আপনারই কথার যোগ্য উত্তর দেব আমি মিস্টার চ্যাটার্জি। ঠিক দেব। জানি না একদিন আমি আপনারই কথার যোগ্য উত্তর দিতে পারবো কিনা, তবে আজ সেই দিন নয়। যেদিন সেই দিন আসবে, সেই দিন আপনারই কথার যোগ্য উত্তর দেব আমি মিস্টার চ্যাটার্জি। ঠিক দেব। আচ্ছা, তুমি যদি দেখি 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 মুখ খোলো। সকালবেলায় এরকম কান্নাকাটি করো, তাহলে আমি কলেজ যাব কি করে? আমি কলেজ যাব না, ক্লাস নেব না। ছেলে মেয়েরা কি বলবে? স্যার আমাদের ক্লাস নিচ্ছেন না। তো আমাকে কেউ কিছু বললে তোমার ভালো লাগবে? লোক কি শোনা বৌদি, আমার কথা শুনবে তো। ও ভালো মেয়ে, ও ভালো। শোনো না, বলছে দাদাকে যেতে দাও, কলেজে যা। হ্যাঁ, আমি তোমাকে আজকে খাইয়ে দিই। হ্যাঁ, খাইয়ে দিই, খাইয়ে দিই। শুনবে তো? হ্যাঁ, খাইয়ে দিই। দাও তো, দাদা দাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আমার ছেলেকে ফিরিয়ে এনে দিলে না তো? কোথায় দিলে না তো? তুমি যে বলেছিলে আমার ছেলেকে খুঁজে এনে দেবে। কোথায় আমার ছেলে? আমার ছেলে কোথায়? আমি কি আগের মতো আছি? বলো না, বলো না। আমি এখন কত কত নক্কি হয়ে গেছি না।
এখন তো আমি আগের মতো আছড়ে দিই না, আগের মতো চিৎকার করে না, আগের মতো অবাধ্য নাই তো পালা। আমি তো তোমার তোমার সব কথা শুনি, তুমি তো আমার কোনো কথা শুনি কেন শুনতে দেয়? আমার কেন শুনতে দেয় বলা? আমার ছেলেটাকে ফিরিয়ে না দাও না গো। কুসুম দোলা কুসুম দোলা।